ওকে, সবাইকে টেকনিক এজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমাদের হচ্ছে যে অলরেডি ইতিমধ্যে আমরা কানেক্টরসের 6টা পার্ট কিন্তু অলরেডি কমপ্লিট করেছি এবং এই 6টা পার্টে রুল নম্বর 1 থেকে 16 পর্যন্ত কিন্তু অত্যন্ত চেষ্টা করা হয়েছে সুচারুভাবে বোঝানোর জন্য। তো আজকে আমরা শুরু করব নতুন একটা পার্ট, কানেক্টরসের পার্ট 7। সো মোস্ট অফ দি ইম্পর্টেন্ট আমাদের একটা টপিকস কানেক্টর চলছে, কারণ এটা হচ্ছে আমাদের সব পর্যায়ে মোটামুটি লাগে, যেমন একাডেমিক এসএসসি এইচএসসি দুটো পর্যায়ে লাগে। তারপরে আমাদের বিভিন্ন অ্যাডমিশন বা জবের জন্য কিন্তু আমাদের কানেক্টরসগুলো আমরা সাধারণত দেখি, অনেক ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো দেখা যাচ্ছে যে এখন আমরা এই মোটামুটি হচ্ছে যে কানেক্টরসগুলো হচ্ছে আমরা হোপফুলি বাকি যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো আমরা একটু ট্রাই করব। তো আমরা এখানে একটা ওয়ার্ড লিখি যেটার সাথে আমরা সবাই পরিচিত, হুজ। তো হুজ মানে হচ্ছে আমাদের কি যার। তো আমরা জানি হু আর হুম, হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, আর হুজটা হচ্ছে আমাদের কি পসেসিভ ফর্ম। তাহলে হুজটাকে আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি? তো হুজটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি পার্সন প্লাস হচ্ছে থিং, এই দুইটার ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে হুজটা হচ্ছে আমরা ইউজ করব শুধুমাত্র এই দুইটাই ক্ষেত্রেই, পার্সন প্লাস থিং এই দুইটার ক্ষেত্রে আমরা কাজ ইউজ করব, হুজটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা যদি লিখি, যেমন আমি লিখলাম দ্য বুক, গ্যাপ দিয়ে লিখলাম যে প্রোপাইটর, প্রোপাইটর মানে আমরা জানি মালিক। দ্য বুক গ্যাপ প্রোপাইটর, এরপর লিখলাম ইজ হিয়ার, এরপর লিখলাম হচ্ছে ইজ ইনোসেন্ট। ইজ তার সাথে আমরা এখানে কি লিখতেছি? ইনোসেন্ট। তাহলে একটু যদি খেয়াল করি, দ্য বুক গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে প্রোপাইটর ইজ হিয়ার ইজ ইনোসেন্ট। তো আমরা এটা কিন্তু জানি যে হুজটা কিন্তু আমরা কি বলছিলাম? পসেসিভ ফর্ম। যেমন হুটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, আর এর পজিটিভ ফর্ম হচ্ছে আমাদের কাকে ইউজ করতে হবে? হুজটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দ্য বুক গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে প্রোপাইটর ইজ হিয়ার, তার সাথে আমি লিখলাম হচ্ছে কি ইনোসেন্ট। তাহলে আমাদের বুক যেটা আমরা লিখছি এটা হচ্ছে আমাদের কি বস্তুবাচক, মানে আমরা এখানে কি লিখলাম? থিং। আর প্রোপাইটর যেটা লিখলাম এটা কিন্তু আমাদের পার্সন, মানে ব্যক্তিবাচক যেটা আছে সেটাকে আমরা লিখলাম। তাহলে আমরা বলতে পারি যে যিনি এই বইয়ের প্রোপাইটর তিনি হচ্ছে ইনোসেন্ট ছিলেন। তাহলে আমরা এখানে কাকে ইউজ করতে পারি? আমরা এখানে দিতে পারি কি হচ্ছে হুজ, কারণ হুজটা হচ্ছে আমাদের বলছিলাম যে প্রোনাউনের কোন ফর্ম? পসেসিভ ফর্ম। প্রোনাউনের আমাদের কোন ফর্ম? পসেসিভ ফর্ম। কারণ আমরা কিন্তু বেসিক্যালি যেটা বলি যে হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, আর তার পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের কোনটা? হুজ। তাহলে আমরা এই হুজটাকে কোথায় ইউজ করছি? ব্যক্তি এবং বস্তু দুইটার মাঝখানে কিন্তু ইউজ করেছি। আর হু আর হুম কিন্তু আমরা ব্যক্তিবাচক ছাড়া অন্যগুলোর সাথে আমরা কি করতে পারি না? ইউজ করতে পারি না। তাহলে আমরা হুজটাকে ইউজ করব কার সাথে? ব্যক্তি এবং বস্তু দুইটার সাথে আমরা মূলত কি করব? মানে আমরা এখানে ইউজ করব আর কি। তাহলে আমাদের হুজের ইউজটা মোটামুটি দেখা গেল। আবার বলতে পারি হুজ পেন ইজ লস্ট, এটা আমরা বলতে পারি। যেমন আমি এখানে লিখলাম কি হুজ পেন ইজ লস্ট। তো যদি আমাদের কখনো যদি এরকম দেওয়া থাকে যে হুজ পেন ইজ লস্ট, তাহলে আমরা এখানে কি দিয়েছি? হুজটাকে ইউজ করেছি, যে কার কলমটা হারিয়েছে। কারণ হুজ বলতে আমরা সাধারণত বুঝে থাকি হচ্ছে কি যার বা কার, এরকম। তো অনেক সময় নেগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা সাধারণত কি এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে হুজটাকে আমরা সাধারণত এইভাবে ইউজ করে থাকি। তাহলে হুজটা হচ্ছে আমাদের এমন একটা কনজাংশন যেটা হচ্ছে আমাদের ব্যক্তি প্লাস বস্তু দুটাকে আমাদের কানেক্ট করে, এবং সেই জায়গাতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি? হুজটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। এর পরবর্তী আমরা নিয়মে যাই। এর পরবর্তী নিয়ম হচ্ছে আমাদের রুল নাম্বার 18। রুল নাম্বার 18 আমরা যেটা লিখবো হচ্ছে কি অন দ্য, এরপরে লিখলাম হচ্ছে কি আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে বা অপর দিকে। আর আরেকটা জিনিস থাকতে পারে হোয়ারএস। হোয়ারএস বলতে আমরা সাধারণত যেটা বুঝি যেখানে। তো একই ক্ষেত্রে তো এই দুইটাকেও আমরা কানেক্টরস বলছি, এগুলো কিন্তু আমাদের কনজাংশন না, মানে হোয়ারএস কনজাংশন, বাট অন দ্য আদার হ্যান্ড এগুলো কিন্তু আমাদের কনজাংশন হিসেবে আমাদের কিন্তু আসে না। তো অন দ্য আদার হ্যান্ড বলতে আমরা সাধারণত বলতে পারি যে অপর পক্ষে বা অপর দিকে, এই জিনিসগুলো আমরা সাধারণত বলে থাকি। যেমন আমি এখানে বললাম যে হি ইজ পুয়ার, এটা লিখলাম। লেখার পরে আমার এখানে গ্যাপটা দেওয়া থাকলো, মানে এখানে আমাকে কি করতে হবে? কানেক্টরসটা ইনসার্ট করতে হবে। তাহলে সে দরিদ্র, এরপরে লিখলাম হচ্ছে হিজ ব্রাদার ইজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম? রিচ। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হি ইজ পুয়ার, তারপর গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে হিজ ব্রাদার ইজ রিচ, মানে সে হচ্ছে গরিব কিন্তু তার ভাই হচ্ছে আমাদের কি অনেক বড় লোক। তার মানে আমাদের কিন্তু অপোজিট একটা রিলেশন বিদ্যমান। তাহলে আমরা এখানে কি দিতে পারি?
অন দ্য আদার হ্যান্ডও দিতে পারি, আবার চাইলে কি দিতে পারি, হোয়ার অ্যাজ হচ্ছে আমরা চাইলে এখানে কি করতে পারি, দিতে পারি। এই দুইটার যে কোনো একটা আমাদের এখানে দিলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে হোয়ার অ্যাজ বা অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে দিতে পারি। এরপর আমি যেখানে আরেকটা যদি লিখি, যে এখানে লেখা থাকলো যে দে আর এখানে আমরা লিখলাম হচ্ছে কি ইনোসেন্ট। হ্যাঁ, দে আর ইনোসেন্ট, এখানে আমরা গ্যাপ দিয়ে লিখলাম। তারপর আমরা লিখলাম হচ্ছে দে আর এখানে লিখলাম হচ্ছে নেইবার্স, দেয়ার নেইবার্স আর এখানে আমরা দিলাম হচ্ছে কি আর ডিসঅনেস্ট, আর তার সাথে আমি এখানে লিখতেছি ডিসঅনেস্ট। তাহলে আমি এখানে লিখলাম যে দে আর ইনোসেন্ট, তারপর গ্যাপ দিয়ে আমরা লিখছি দে আর নেইবার্স আর ইনোসেন্ট, কিন্তু তার হচ্ছে নেইবাররা হচ্ছে কি ডিসঅনেস্ট। তাহলে আমরা দেখলাম যে একটা আর একটার সাথে কিন্তু কি কন্টেস্ট করতেছে অর্থটা, মানে একটা আরেকটার সাথে কিন্তু আলটিমেটলি কি মিলছে না। তাহলে এরকম যখন দেখবো যে আমাদের দুটো সেন্টেন্সের সাথে একটা একটা কন্টেস্ট করতেছে, মিলছে না, তখন হচ্ছে আমরা এই দুইটার যে কোনো একটা ইউজ করব। তাহলে এখানেও আমি চাইলে কি দিতে পারি, অন দ্য আদার হ্যান্ড আমরা দিতে পারি, মানে অপর পক্ষে অপর দিকে, অথবা আমরা এখানে কি দিতে পারি, হোয়ার অ্যাজ, এটাও চাইলে আমরা কি করতে পারবো, দিতে পারবো। তাহলে এরকম দুইটা বিপরীতধর্মী এরকম জিনিসটাকে আমরা যুক্ত করার জন্য আমরা বেসিক্যালি এখানে আমরা কি করি, অন দ্য আদার হ্যান্ড অথবা আমরা কি হোয়ার অ্যাজ, এই দুটোকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে দেখলাম যে রুল নম্বর 17 এবং 18, যার মূল কথাটা ছিল যে 17 নম্বরে হুজটা ছিল। তো হুজ হচ্ছে আমরা কার ক্ষেত্রে ইউজ করে থাকি, মানে পার্সন প্লাস থিং দুটোকেই জয়েন করার জন্য বা কানেক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। আর 18তে আমরা যেটা লিখছি অন দ্য আদার হ্যান্ড, অথবা আমরা এখানে যেটা বলছিলাম যে হোয়ার অ্যাজ, এক্ষেত্রেও কিন্তু আমরা এই দিয়ে যুক্ত করে থাকি আর কি। তাহলে আমরা এখানে বিষয়টা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে 17 এবং 18 যে বিষয়গুলো, যে আমাদের কাকে যুক্ত করার জন্য আমি জিনিসগুলো যুক্ত করে থাকি। তো 17 এবং 18 এ পর্যন্তই। নেক্সটে আমরা 19 নম্বর নিয়ম থেকে আলোচনা করব। আমরা শুরু করি রুল নম্বর 19। ইতিমধ্যে আমরা 1 থেকে 18 পর্যন্ত কানেক্টরসের নিয়ম করেছি। আসলে টপিকসটা অনেক বড়, সো শর্টকাট করে আসলে শেষ করলে আমাদের শিক্ষার্থী যারা আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আমি এই জন্য চেষ্টা করছি ডিটেলস করার জন্য, কারণ প্রত্যেকটাই আসলে ইম্পর্টেন্ট, মানে কোনটা যে লেস ইম্পর্টেন্ট আর কোনটা বেশি ইম্পর্টেন্ট আসলে এখানে ওই প্রায়োরিটিটা এখানে দেওয়া যাবে না আর কি। তো প্রত্যেকটাই আমাদের খুব ইম্পর্টেন্ট, সো এই জন্য আমরা গুরুত্ব সহকারে প্রত্যেকটা জিনিসই আমরা ভালোভাবে করব এবং ভালোভাবে আয়ত্ত করা ট্রাই করব। তো আমরা রুল নাম্বার 19 আমরা সাধারণত যেটা লিখব সেটা হচ্ছে যে কি মোর ওভার, অথবা হচ্ছে কি মোর ওভার, মানে আমরা যারা সাধারণত জানি যে তদুপরি, মোর ওভার অথবা হচ্ছে বিসাইডস, এই দুইটা হচ্ছে আমাদের একই ক্ষেত্রে ইউজ করা হয়। দুইটার বাংলা অর্থ হচ্ছে একই, মানে ইয়া ছাড়াও, তা ছাড়াও বা তদুপরি এরকম ধরনের ওয়ার্ডের অর্থটা আসে। তো এগুলো আমরা সাধারণত করে থাকি কি এক্সট্রা। আমি একটু লিখে রাখি এক্সট্রা, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এক্সট্রা বলতে আসলে কি অতিরিক্ত যদি আমি কোনো কিছু সংযোজন করতে চাই, তাহলে সেক্ষেত্রে মোর ওভার অথবা আমাদের কাগজ করতে হবে বিসাইডস, এই দুইটার যে কোনো একটাকে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। মানে আমি যদি একটা সেন্টেন্সে যদি অতিরিক্ত যদি আমি কোনো কিছু একটা যদি প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে মোর ওভার অথবা বিসাইডস এই দুইটার যে কোনো একটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে লিখে থাকি যে হি গেভ মি এ জব, সে আমাকে একটা কি করেছিল, চাকরি দিয়েছিল। এরপর গ্যাপ দিয়ে লিখলাম যে হি অলসো গেভ মি এ শেল্টার, তাহলে আমি যদি এখানে বলি যে সে আমাকে একটা চাকরি দিয়েছিল, তো সে শুধু আমাকে একটা চাকরি দেয় নাই, ইয়া ছাড়াও বা তাছাড়াও সে আমাকে কি দিয়েছিল, একটা শেল্টার মানে আশ্রয় দিয়েছিল। তার মানে এই যে অতিরিক্তভাবে যেটা আসতেছে, তাহলে আমরা চাইলে এখানে কি দিতে পারি, মোর ওভারও দিতে পারি, আবার চাইলে আমরা এখানে কি দিতে পারবো, বিসাইডসও দিতে পারবো। তো বিসাইড আর বিসাইডসের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। বিসাইড মানে পাশে, যেমন আমি বললাম সে আমার পাশে বসেছিল, তাহলে আমরা বলতে পারি যে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশেই কিন্তু বসেছিল, দ্যাট ওইখানে আমরা কাগজ করতেছি বিসাইড। আর বিসাইডস মানে ইয়া ছাড়াও, অথবা আমরা বলতে পারি কি তাছাড়াও। তাহলে আমি যখন লিখলাম যে হি গেভ মি এ জব, সে আমাকে একটা জব দিয়েছিল, তাছাড়াও সে আমাকে কি করেছিল, একটা শেল্টার দিয়েছিল। তাহলে তাছাড়াও বা তদুপরি বা অধিকন্তু এরকম বোঝানোর জন্য আমরা সাধারণত কাগজ করে থাকি বিসাইডস অথবা মোর ওভার, এই দুইটার যে কোনো একটাকে ইউজ করলেই হবে, মানে বাধ্যবাধকতা নাই যে আমাকে কিন্তু এটাই দিতে হবে। তো আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আমি এখানে লিখলাম যে দে, এখানে লিখলাম হচ্ছে কি কমপ্লিট দ্য ওয়ার্ক, দে কমপ্লিট দ্য ওয়ার্ক, তারা কাজটা কি করেছিল, সম্পন্ন করেছিল। এরপর গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে দে অবজার্ভ ইট,
তো তারা শুধু কাজটা কিন্তু সম্পন্ন করেই নাই, তারাই বিষয়টা কি করছে, পর্যবেক্ষণও কিন্তু করেছে। সো এই জায়গায় আমি এখানে কি দিব, আমি দিব হচ্ছে কি বিসাইডস, অথবা আমরা এখানে কি দিব, মোর ওভার, যেটা খুশি আমরা এখানে দিতে পারবো। তাহলে আমরা এখানে যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে মানে এক্সট্রা বা অতিরিক্ত কোনো কিছু আমাদের সংযোজন করার জন্য বা প্রকাশ করার জন্য আমরা এখানে কাকে ইউজ করবো, বিসাইডস অথবা মোর ওভার, এই দুইটার যে কোনো একটা ওয়ার্ডকে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে বিসাইডস বা মোর ওভার আমাদের অতিরিক্ত কোনো একটা কিছু বোঝানোর জন্য আমরা সাধারণত বেসিক্যালি কি করে থাকি, ইউজ করে থাকি। তো আমরা আশা করি এই বিষয়টা সবাই বেশ ভালো এবং যত্ন সহকারে আমরা বুঝতে পেরেছি যে বিসাইডস বা মোর ওভার আমরা অ্যাকচুয়ালি কোথায় এবং কিভাবে আমরা সাধারণত ইউজ করছি। তাহলে রুল নম্বর 19 আমরা দেখলাম বিসাইডস এবং মোর ওভার ইউজটা খুব ইম্পর্টেন্ট, আমরা প্রায়শই কানেক্টরসে এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাবো। এরপর চলে আসি আমাদের রুল নম্বর 20, আমরা 20 নম্বর ইয়েতে আসব। তো আমরা এখানে যেটা একটু আলোচনা করব, ইফ অথবা আনলেস, দুইটা হচ্ছে সেম সেম অর্থই, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। যেমন ইফ মানে কি যদি, আর আনলেস মানে হচ্ছে আমাদের কি যদি না। তো দুইটার অর্থ কিন্তু আমাদের বলা চলে প্রায় সেম, যে ইফ বলতে আমরা সাধারণত যদি বলছি, আর আনলেস বলতে আমরা সাধারণত বলতে হচ্ছে কি যদি না। তো দুইটার অর্থ হচ্ছে আমাদের একই। তো ইফটা হচ্ছে আমাদের সবসময় পজিটিভ হিসেবে ইউজ করে থাকি, আর আনলেসটা আমাদের সাধারণত যেটা থাকে যে নেগেটিভ অর্থে আমাদের সাধারণত কি করা হয়, প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা সাধারণত কি কোনো কন্ডিশন মানে শর্ত আরোপ করার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে দিতে পারি এক্সপ্রেসিং এনি কন্ডিশন, এনি কন্ডিশন মানে যে কোনো কন্ডিশন প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করব, ইফ অথবা আনলেস এই দুইটার যে কোনো একটা দিতে পারবো। তবে আনলেসটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো আমরা কিন্তু জানি যে আমাদের হচ্ছে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু তিন ধরনের। আমি যখন কমপ্লেক্স সেন্টেন্স করিয়েছিলাম ওইখানে কিন্তু আমি এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে কিন্তু ব্যাপক আমি আলোচনা করেছিলাম, যে ইফ বা আনলেস আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা ইউজ করব। মানে আমাদের তিনটা কন্ডিশন ছিল, কি ছিল, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং আমাদের কি ছিল, থার্ড কন্ডিশন। আমি তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। তো ফার্স্টে আমি 1 নম্বর দিই, 1 নম্বর আমরা কি দিব, ফার্স্ট কন্ডিশন দিব। তো আমাদের কানেক্টরসটা পূরণ করতে হবে। যেমন আমি যদি বলি যে হি ব্র্যাকেটে আমি কি লিখলাম, কামস হিয়ার, এখানে একটা কমা দিব, কারণ আমাকে কনজাংশনটা কোথায়, শুরুতে দিতে হবে। তাহলে এখন আমি বললাম যে আই উইল, এখানে আমি কি লিখলাম, গো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, কারণ ফার্স্ট কন্ডিশনে আমাদের সাধারণত কি থাকবে, উইল, মে অথবা ক্যান থাকবে। দেন সেক্ষেত্রে ইফের সাথে আমাদের কন্টেন্স থাকবে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। এরপরে যদি আমরা আসি 2 নম্বরে যদি আসি, যেমন আমি হচ্ছে লিখলাম হি উড, এর সাথে আমরা কি লিখলাম, গেট ইট। ইফ হি, এর সাথে আমরা কি লিখলাম, ইফটা তো আমি অলরেডি দিয়ে ফেলেছি। আচ্ছা, আমাদের গ্যাপটা এখানেও থাকতে পারে। ইফ হি, তার সাথে আমি এখানে লিখলাম কি, ওয়েন দেয়ার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, আমি এই জন্য 2 দিয়ে কিন্তু লিখেছি রোমান সংখ্যায়। আর তারপরে যদি আমরা 3 নম্বরে যদি আমরা দেই, এরপর আমি লিখলাম যে হি, এরপর আমরা কি লিখলাম, উড হ্যাভ, হি উড হ্যাভ, এরপর আমরা কি লিখলাম, গট ইট। এইটা দেওয়ার পরে লিখলাম যে হি হ্যাড, তার সাথে আমি কি লিখলাম, গন, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, দেয়ার। তাহলে আমি এই তিনটা সেন্টেন্স কিন্তু আমরা মোটামুটি লিখলাম, যে শুরুতে গ্যাপ দিয়ে লিখছি হি কামস হিয়ার, কমা দিয়ে লিখলাম হচ্ছে আই উইল গো। তাহলে এটা কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশন। তো যখনই আমি বুঝতে পারবো সেটা ফার্স্ট কন্ডিশন হোক, সেকেন্ড কন্ডিশন হোক বা থার্ড কন্ডিশন হোক, তখনই কিন্তু আমরা এখানে কি দিব, ইফটা দিব। তবে আনলেসের ক্ষেত্রে একটু আমাদের থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যে এখানে চাইলে আমি আনলেসও দিতে পারি, বাট সেটা নেগেটিভ হবে। তাহলে আমি এখানে চাইলে কি দিতে পারি, ইফও দিতে পারি, আবার চাইলে কিন্তু কি আনলেসও দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা খেয়াল করব আনলেস দিলে তার সাথে কিন্তু নেগেটিভ মানে নেগেশন কিন্তু ইউজ করা যাবে না। নেগেশন বলতে আমরা তিনটা জিনিস বুঝি, নো, নট, নেভার। তো আমি এখানে লিখতে পারি ইফ হি কামস হিয়ার, যদি সে আসে। আবার এটাও বলতে পারি আনলেস হি কামস হিয়ার, যদি না সে আসে তাহলে আমি যাব। দুটোই আমরা এখানে দিতে পারি, অর্থ অনুসারে আমাদের কি করতে হবে, অ্যান্সারটা করে নিতে হবে। এরপরে আমি লিখলাম যে হি উড গেট ইট, হি ওয়েন্ট দেয়ার। তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে অলরেডি কিসে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। আর পাস্ট ইনডিফিনিট থাকার কারণে কিন্তু আমরা এখানে কি, উড কুড মাইট প্লাস হচ্ছে আমরা এখানে কি দিয়েছি, V1 দিয়েছি। তাহলে এখন উড কুড মাইট থাকার কারণে আমরা এখানে বেসিক্যালি আমরা এখানে কাগজ করব, আমরা এখানে ইফটাকে আমরা দিব। আর আনলেস দিলে আমি বলেছিলাম যে আনলেস হচ্ছে কি, যে দিতে পারি, বাট সেক্ষেত্রে মিনিংটা কিন্তু দিতে হবে। যদি আমি এখানে আনলেস দিই তাহলে আমাকে কি বলতে হবে, আনলেস হি ওয়েন্ট দেয়ার, মানে যদি সে না আসতো তাহলে আমি এটা পেতাম। তাহলে এখানে আমরা চাইলে আনলেসটা দিতে পারতাম। এবং লাস্ট ওয়ান যদি দেখি, এখানে আমরা চাইলে ইফ,
অথবা আমরা এখানে কি দিতে পারি আনলেস, এই দুইটার যে কোনো একটা দিতে পারবো। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট যে আমাদের যে কোনো কন্ডিশন, সেটা আমাদের ফার্স্ট কন্ডিশন হোক, সেকেন্ড কন্ডিশন হোক বা থার্ড কন্ডিশন, যেটাই হোক না কেন, আমরা একটা জিনিস মনে রাখবো যে সেই জায়গায় আমাদের কাগজ করতে হবে, ইফটাকে ইউজ করতে হবে। আনলেসও আমরা দিতে পারবো, কারণ আনলেস মানেও কিন্তু যদি না, আনলেস দিয়েও কিন্তু আমরা কি করে থাকি, কন্ডিশনাল সেন্টেন্স করে থাকি। বাট সেক্ষেত্রে আমাদের শর্তটা প্রযোজ্য হচ্ছে যে আমাদের অর্থটা কিন্তু অবশ্যই কি করতে হবে, ভালো করে হচ্ছে আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে যে আমি যে আনলেসটা দিচ্ছি সেটা ঠিকভাবে আমাদের ঠিকভাবে ইউজ হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মূল কথা। তাহলে আমরা রুল নাম্বার হচ্ছে আমাদের 19 এবং 20 নম্বর আমরা দেখতে পেলাম যে 19 নম্বর আমাদের ছিল যেটা মোরওভার বা বিসাইডস, আর 20 নম্বর আমরা যেটা লিখেছিলাম যে ইফ অথবা আনলেস, যে কোনো একটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত কি ধরনের কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা আশা করি রুল নাম্বার 19 এবং 20 নম্বর বেশ ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। তো সেই সাথে সাথে আমরা পার্ট 7 আমরা এখানে ক্লোজ করছি। তো আশা করি আমরা এই নিয়মগুলো বেশ গুরুত্ব সহকারে এবং যত্ন সহকারে আমরা সবগুলোই দেখব। আমরা যে পার্ট 7 করলাম এবং 1 থেকে 20 পর্যন্ত অলরেডি নিয়মগুলো কমপ্লিট হলো। তো সবাই মনোযোগ সহকারে জিনিসগুলো দেখব, কারণ প্রত্যেকটা নিয়মই কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের প্রতিটা ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু লাগে। তো আশা করি আমাদের কানেক্টরস পার্ট 7 আমাদের মোটামুটি এ পর্যন্তই। নেক্সট যে কোনো একটা পার্টে আমাদের কি বাকি নিয়মগুলো নিয়ে, অর্থাৎ পার্ট 8-এ আমরা বাকি নিয়মগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো পার্ট 7 এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন।